সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রব বলেছেন, ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদের আসন সংখ্যা বণ্টন করতে হবে। ভোটাররা প্রার্থীকে নয়, দলকে ভোট দেবে। প্রাপ্ত ভোটের আলোকে দলগুলো আসন পাবে বলে জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করলে হবে না মন্তব্য করে বক্তারা বলেন, এজন্য সংবিধানে স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। ইমরুল কায়েসের রিপোর্ট। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে সেমিনারের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি আব্দুর রব বলেন, সত্যিকারের গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চায় বাধ্য করতে হবে। রাজনৈতিক নেতাদের গণতান্ত্রিক হতে হবে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনের সংস্কার নিয়ে নিজের ভাবনাও তুলে ধরেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার। যতদিন পর্যন্ত এই নমিনেশন প্রথা থাকবে অতদিন পর্যন্ত কোনো করাপশন মেটানো সম্ভব না। মনোনয়ন বাণিজ্যটাই হচ্ছে গত 50 বছরের পলিটিক্যাল পার্টি বাঁচার কারণ। সেই জন্য একটা গণতান্ত্রিক পার্টি নাই। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, হ্যাঁ, এটা ইউরোপিয়ান সিস্টেম, ইউরোপের থেকে এটা উদ্ভব হয়েছে এবং সেখানে ওই ওয়েস্ট মিনিস্টার সিস্টেমটা ছিল, সেখানে আস্তে আস্তে তারা ইমপ্রুভ করতে করতে এটা এনেছে। এই পিআর সিস্টেমটা বাংলাদেশি সিস্টেমের মধ্যে এনে ওই জিনিসটাই এখানে দিতে হবে, যেন লোক পার্টিকে ভোট দেবে, প্রার্থীকে নয়। অন্য বক্তারা বলেন, বাংলাদেশের সবগুলো নির্বাচনে বিজয়ী দলগুলো মাত্র 35-40% ভোট পেয়ে 60% মানুষকে শাসন করেছে। এ কারণেই ভোটের আনুপাতিক আসন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করেন তারা। 3 বারের বেলা না, আমি মনে করি যে আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারটা একটা পার্মানেন্ট হিসেবে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, কারণ কালচারাল চেঞ্জ আনতে 100 ইয়ার্স সময় লাগে। আসলে আমরা ভালো নির্বাচন কমিশন শক্তিশালী নির্বাচন কমিশন করতে করতে যান শেষ। ইউ উইল নেভার গেট এ ভালো কমিশন। আর ভালো কমিশন আমার দরকারও নাই, আমার একটা কমিশন দরকার। বাট উই নিড এ নিউট্রাল গভর্নমেন্ট, উই নিড এ প্রফেশনাল বিউরোক্রেসি, হ্যাঁ, উই নিড রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, উই নিড ইনফর্মড সিটিজেন। অনলাইনে জনগণের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করার তাগিদ দেন সেমিনারের বক্তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।